ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ হযরত বলেন, নজমে নজম আসে দরবরাত হস্তে বরদর জাফতাব। নজমে নজম আসে দরবরাত হস্তে বরদর জাফতাব। হরফে হরফে ও শিফা হসতো খুদা বাহরে রশিদ। আমার আল্লাহর পুরা কালামের জ্যোতি এবং নূর তো পরের কথা, এক একটি অক্ষর মধ্যে পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, এই 20 কোটি বর্গ মাইল আয়তন আমাদের পৃথিবী, এর থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত কোরআনে কারীমের এক একটি অক্ষরের সামনে অন্ধকার মনে হতো। এই পরিমাণ জ্যোতি। তাই 3 বার নিয়ন্ত্রণ পর আল্লাহ পাক আদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। এবারে আসুন, এই যে হাফেজ ছেলেটি কি সুন্দর মধুর তেলাওয়াত করে আমাদেরকে শুনে। এই কালাম তার সিনের ভিতরে আছে সংরক্ষিত। এই কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক। তার মানে এর কলমটা এখন সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারকের। এই কলমটার দাম কত? এই কালাম আছে তার অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন তার অন্তর সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই অন্তরটার দাম কত? এই কালাম আছে তার দিলে, কালাম আছে লোহে মাহফুজে, সাদৃশ্য হলো লোহে মাহফুজে। এই দিলটার মূল্য কত? এই কালাম আছে তার অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর। অতএব এই অন্তর এবং অন্তর যে দেহে আছে, এটা জাহান্নামে যাওয়ার কল্পনা করা যায়? যায় না তো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে শুনিয়ে দিলেন। এই কালাম কলবের অন্তরে থাকা অবস্থায় জাহান্নামে তো যাবে না, বরং তার বংশী এমন 10 জন ব্যক্তি যার উপর জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, সে সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারে। কালামের পাওয়ার কি পরিমাণ! আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম আমাদের কাছে কেন পাঠাইলেন? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে 30 পারা কালাম, আখিরাতে গেলে এটাই হবে জান্নাত। যেমন কিউআর কোড কাগজে দেখা যায়, কিছু আঁকো বোঝা যায়, বড় করে খুললে কম্পিউটারে দিয়ে দেখা যায় কি সুন্দর লেখা। কালামটা জান্নাতের কিউআর কোড। এখানে দেখা যায় 30 পারা কালাম, আখিরাতে গেলে এটাই হবে জান্নাত। অতএব কালামের সাথে যার সম্পর্ক হবে, মহব্বত হবে, কালামি জিন্দেগি যে গড়ে তুলবে আখিরাতে, সেই জান্নাত লাভ করবে। বিপরীত যদি ঘটে, তার কিসমতে জান্নাত নেই। অতএব যদি আমরা দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন চাই, আখিরাতে জান্নাত লাভ করতে চাই, কালামের বিকল্প আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালামের সাথে জুড়ে থাকা, কালামে জিন্দেগি গ্রহণ করার তৌফিক সকলকে দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আপনাদের সামনে একজন হাফেজে কোরআনকে সম্মানিত করা হলো ক্রেস্ট প্রদানের মাধ্যমে। আমরা যে দ্বীনের অনুসারী,
এ দ্বীনের মূল মন্ত্র কোরআনে কারীম। কোরআনে কারীম কি, আমাদের কাছে এসেছে কেন, সংক্ষেপে দু চারটি কথা বলে শেষ করছি। হাদিস শরীফে আছে, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আমার আল্লাহর কথা। কথা থাকে অন্তরে, আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই, জবান ব্যবহার করে বের না করি, অন্যরা উপকৃত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো কুদরতি অন্তরে রেখে দিতেন, বের না করতেন, আমরা উপকৃত হতে পারতাম। তাই তিনি মেহেরবানি করে তার কথাগুলো কুদরতি অন্তর থেকে বের করলেন। তবে বের করে সরাসরি আমাদের অন্তরে পাঠিয়ে দিলে এই কালাম বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা বশ হয়ে যেতাম। আমরা তো পরের কথা, একজন সাহেবে জাহ জালাল পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি ছিল পাথরের। আল্লাহ পাকের সামান্যতম তাজাল্লি পড়ল, এতে করে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। একজন পয়গম্বরের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হতো? তাই মেহেরবানি পূর্বক সরাসরি আমাদের অন্তরে না পাঠায় দিলেন লোহে মাহফুজে, সংরক্ষিত সিলেটে তক্তিতে। সেখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই, আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতাম। আল্লাহ পাক সেখান থেকে সরাসরি আমাদের কলবে না পাঠিয়ে দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে পাঠিয়ে দিলেন। বাইতুল ইজ্জত থেকে যদি আমাদের কাছে আসতো, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের ছিল না। তাই সেখান থেকে আমাদের কাছে না পাঠিয়ে দিলেন দো জাহানের বাদশাহ, নবীদের নবী, শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক। তিনটি স্টেশন দেয়া হলো। কেন তিনটি স্টেশন? একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্তটি হলো, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিবানো যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও হয় না। ডিম লাইট কামরায় নেই, এখন কি করব? চিন্তা করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, ঠোঙ্গা। এখনো আলো বেশি, আরো কম হলে ভালো হয়। এই প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই, আরেকবার আছে, ছোট্ট শিশুর নেয়। যারা দেখেন এবং বোঝেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ।
হযরত বলেন নজমে নজমাশ দরবরাত হস্তে বরদর জাফতাব নজমে নজমাশ দরবরাত হস্তে বরদর জাফতাব হরফে হরফে ও শিফা হসতো খুদা বাহরে রশিদ। আমার আল্লাহর পুরা কালামের জ্যোতি এবং নূর তো পরের কথা, এক একটি অক্ষর মধ্যে পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, এই 20 কোটি বর্গ মাইল আয়তন আমাদের পৃথিবী, এর থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত কোরআনে কারীমের এক একটি অক্ষরের সামনে অন্ধকার মনে হতো। এই পরিমাণ জ্যোতি। তাই 3 বার নিয়ন্ত্রণ পর আল্লাহ পাক আদেশ করলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। এবারে আসুন, এই যে হাফেজ ছেলেটি কি সুন্দর মধুর তেলাওয়াত করে আমাদেরকে শুনে। এই কালাম তার সিনের ভিতরে আছে সংরক্ষিত। এই কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক। তার মানে এর কলমটা এখন সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারকের। এই কলমটার দাম কত? এই কালাম আছে তার অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন তার অন্তর সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই অন্তরটার দাম কত? এই কালাম আছে তার দিলে, কালাম আছে লোহে মাহফুজে, সাদৃশ্য হলো লোহে মাহফুজে। এই দিলটার মূল্য কত? এই কালাম আছে তার অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর। অতএব এই অন্তর এবং অন্তর যে দেহে আছে এটা জাহান্নামে যাওয়ার কল্পনা করা যায়? যায় না তো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে শুনিয়ে দিলেন। এই কালাম কলবের অন্তরে থাকা অবস্থায় জাহান্নামে তো যাবে না, বরং তার বংশী এমন 10 জন ব্যক্তি যার উপর জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, সে সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারে। কালামের পাওয়ার কি পরিমাণ! আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম আমাদের কাছে কেন পাঠাইলেন? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে 30 পারা কালাম, আখিরাতে গেলে এটাই হবে জান্নাত। যেমন কিউআর কোড কাগজে দেখা যায়, কিছু আঁকো বোঝা যায়, বড় করে খুললে কম্পিউটারে দিয়ে দেখা যায় কি সুন্দর লেখা। কালামটা জান্নাতের কিউআর কোড। এখানে দেখা যায় 30 পারা কালাম, আখিরাতে গেলে এটাই হবে জান্নাত। অতএব কালামের সাথে যার সম্পর্ক হবে, মহব্বত হবে, কালামি জিন্দেগি যে গড়ে তুলবে আখিরাতে, সেই জান্নাত লাভ করবে। বিপরীত যদি ঘটে, তার কিসমতে জান্নাত নেই। অতএব যদি আমরা দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন চাই, আখিরাতে জান্নাত লাভ করতে চাই, কালামের বিকল্প আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালামের সাথে জুড়ে থাকা, কালামে জিন্দেগি গ্রহণ করার তৌফিক সকলকে দান করুন। এই মাদ্রাসা, খানকা, মারকাজ, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এগুলো সব এই জন্য যাতে আমাদের সম্পর্ক কালামের সাথে গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين رب العالمين এমন কতগুলো মানুষ ওয়াজ মাহফিলে বসে গভীর রাত বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি, যারা সকলেই তোমার কোর্টের আসামি। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। মাওলাই করিম, যাদের উদ্যোগে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় আজকের বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তার উত্তম প্রতিদান নসিব ফরমাও। মাহফিলের খাতিরে পুরো এলাকার বিশেষ রহমত নাজিল করো। আয় আল্লাহ, জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও। নতুন প্রজন্মকে মেহেরবানি করে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। যাদের চাকরি বাকরি নেই, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করা তৌফিক দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামের শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা ঋণী আছে, সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমাও। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের হেফাজত ফরমাও। ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক গোটা দুনিয়ার মুসলমানদেরকে নসিব করো। আয় আল্লাহ, তাদেরকে সৎ সাহসিকতা নসিব ফরমাও। মাওলাই করিম, মেহেরবানি করে তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ব ফজলে খুদ কবুল। या इलाही कुन मुनाजातम व फजले खुद कबूल। बहर सदका ज़ात पाके हर नबी ओ हर वली। शाह सवारे वादिये इरफां तो क़िये मुर्शिदी। शाह सवारे वादिये इरफां तो क़िये मुर्शिदी। सैयदी मौलाना अब्दुल हय्य आरिफ आरिफी। हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे हुदा। दस्तगीरे दस्तगीरा याने मुर्शिद था नबी। बहरे इमदादो बनूरो हजरत अब्दुर रहीम। अब्द बारी अब्द हादी अज़्द दी मक्की वली। हम मुहम्मदी मुहिब्बुल्लाह साहिबु सईद। हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी। हम मुहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। शम्सुद्दी तुर्की अलाउद्दीन फरीद जोधनी। कुतुब दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ। हम मौदूदो अबू यूसुफ मुहम्मद अहमदी। बूसहाको हम ममशादो हुबैरा नामवर। हम हुज़ैफा वब्न अदहम हम हुज़ैले मुर्शिदी। अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दीन।
সৈয়দুল কাউনাইনে ফখরুল আলমী বশরা নবী পাক কুন কলবে মোরা তু আজ খিয়ালে গায়র খেশ পাক কুন কলবে মোরা তু আজ খিয়ালে গায়র খেশ বাহর জাতে খুদ শিফায়াম দে যে আমরাজে দিলি বাহর জাতে খুদ শিফায়াম দে যে আমরাজে দিলি हम गरीबों से खुदाया सद दुरूद सद सलाम वासिल रोजा शरीफ सैयद अकवान हो हम गुनाहगारों से मौला सद दुरूद सद सलाम वासिल रोजा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين